নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 6 মে 2024 সাল সোমবার। তো বন্ধুরা, গতকালকের আবহাওয়ার পূর্বাভাস মতো আজ সকাল থেকেই কিন্তু বরাক উপত্যকার 3 জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। 3 জেলায় অনেক এলাকায় কাঁচা বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার নতুন করে কয়েকটি জায়গায় গাছ ভেঙে রাস্তার বৈদ্যুতিক তারের উপরে পড়েছে, যার ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে অনেক এলাকায়। বিভাগীয় কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা অকুস্থলে হাজির আছেন ও জোর তৎপরতার সাথে ভেঙে পড়া গাছগুলো সরানোর এবং বিদ্যুৎ যোগাযোগ বহাল করার কাজ চলছে। বন্ধুরা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সবার জন্য। আজ বিকেল তথা সন্ধ্যা থেকে আবারও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জোর সম্ভাবনা আছে বরাক উপত্যকার 3 জেলায় তথা ডিমা হাসাও পার্বত্য এলাকাতেও। তো বন্ধুরা, আপনারা একটু সতর্ক থাকবেন, পরিস্থিতির দিকে সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখবেন। বন্ধুরা, মণিপুর ও পার্শ্ববর্তী পাহাড় এলাকায় গত 24 ঘন্টায় প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে হঠাৎ করে আমাদের বরাক নদীতে কিন্তু জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে বিস্তারিত আপডেট বন্ধুরা আপনারা আগামীকালকের ভিডিওতে পাবেন। বন্ধুরা, আবারও আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা প্লিজ ভিডিওটা না টেনে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। কিন্তু বন্ধুরা, গতকাল দুপুর 2টা নাগাদ প্রচণ্ড শিলাবৃষ্টিতে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের রাজধানী শহর ইম্ফল পুরো সাদা হয়ে গেছিল। সেখানে প্রচণ্ড ঝড়ের সাথে সাংঘাতিক মাত্রায় শিলাবৃষ্টি হয়, যেটা একটা রেকর্ড। মণিপুর রাজ্যেরও বিভিন্ন এলাকায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে অনেক কাঁচা বাড়ির টিনের চাল উড়ে গেছে। শিলাবৃষ্টির জন্য অনেকের চাল ফুটো হয়েছে এবং বিভিন্ন এলাকায় গাছগাছালি উপরে রাস্তার উপরে পড়েছে, কারো বাড়ির উপরে পড়েছে। প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে ইম্ফল শহর। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। আপনাদের আরও দেখাবো যে পুরো শহরটা শিলাবৃষ্টি থামার পরে পুরো সাদা হয়ে গেছিল। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, সাথে থাকুন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন বন্ধুরা, যে শিলাবৃষ্টি হচ্ছিল প্রায় 15-20 মিনিট শিলাবৃষ্টি হয়। তারপরে দেখুন শহরের অবস্থাটা, পুরো রাস্তাঘাট বিল্ডিংয়ের ছাদ সব সাদা হয়ে গেছিল। বন্ধুরা, আগামী 7 দিন আসামের বিভিন্ন স্থানে তথা মেঘালয় এবং মণিপুরের বেশ কিছু স্থানে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে স্থানে স্থানে শিলাবৃষ্টি ও প্রচণ্ড ঝড়ো হাওয়া বইবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি আপনারা চান যে আপনাদের এলাকার কোনো সমস্যা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সবার সামনে তুলে ধরবো, তাহলে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অতি অবশ্যই আপনাদের চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।